আসসালামু আলাইকুম। আজকে সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে একটি হোমিওপ্যাথিক অসুখ সম্পর্কে সচেতনতা করার চেষ্টা করব। এখন আমরা প্রায়ই সবাই হতাশা, দুরাশা, ডিপ্রেশনে ভুগি। এ ব্যাপারে কোরআন হাদিসের একটি নির্দেশনা আছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কখন মহামারী আকারে দেখা দেয়। আন্নাহু কানা আযাবা ইয়াবআসুল্লাহু তাআলা আলা মান ইয়াশাউ। তিনি বলেছিলেন যে এটা আল্লাহ তাআলার এক প্রকার আযাব, তিনি যাকে চান তার জন্য প্রেরণ করেন। আজকে ডিপ্রেশন যেন একটা মহামারী আকারে দেখা দিয়েছে আমাদের সমাজের মধ্যে। মানুষ হতাশা, দুরাশায় ভোগে। এই অবস্থা কেন হয়? মূলত দুটি কারণে ডিপ্রেশন হয়। একটা হলো জৈবিক কারণ, আর একটি পরিবেশের কারণ। তো এই দুটি থেকে বাঁচার জন্য আপনি হোমিওপ্যাথি একটি সুন্দর মেডিসিন আছে যে নেট্রামিউর। এটা জগৎবাসীকে চমকপ্রদ করেছে যে নেট্রামিউর থেকে সাধারণ লবণ থেকে একটি ঔষধ তৈরি করে দুনিয়াবাসীকে ডক্টর হ্যানিম্যান তাক লাগিয়ে দিয়েছেন, যেটা আপনার মনের গহীনে কষ্ট লুকিয়ে আছে সেই কষ্টগুলি দূরীভূত করতে পারে এই মেডিসিনটি। এবং সেই সাথে কনস্টিপেশন থাকতে পারে, তার মনের মধ্যে অনেক দিন সে কষ্টে লালন করে আছে, এই ক্ষেত্রে এই ওষুধটি আপনাকে পরিত্রাণ দিবে। তো ডিপ্রেশনের দুটি কারণ, পরিবেশগত কারণ এবং তার মানসিক কারণ। বিভিন্ন রকমের দুঃখ, কষ্ট, সামাজিক, অর্থহানি, প্রাতিষ্ঠানিক, বৃদ্ধ বয়সে নানা রকমের কারণে চলাফেরার ক্ষমতা, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি কমে যাওয়া, ছোটদের থেকে সম্মান না পাওয়া, কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপের জন্য পরিবারের সময় দিতে না পারে ইত্যাদি। এছাড়াও রিস্ক ফ্যাক্টর আছে, ডিপ্রেশনের ঝুঁকি বাড়িয়ে দেয়, যেমন পারিবারিক ইতিহাস, লিঙ্গ, মেয়েরই সমস্যা, বয়স 40-এর ঊর্ধ্বে, স্ট্রোক, প্যারালাইসিস, নেশাপানি ইত্যাদি ঔষধ কিছু ডিপ্রেশনের জন্য সেবন করেও অনেক সময় আমরা সুফল পাই না। কীভাবে বুঝবো যে আমরা ডিপ্রেশনের শিকার? সর্বক্ষণ কিছু না কিছু চিন্তামগ্ন থাকা, কিছু শারীরিক লক্ষণ যেমন মুখে শুষ্কতা, বিস্বাদ বা বুক ধড়ফড় করা, ঘাম, শরীরে বিভিন্ন স্থানে ব্যথা, কোষ্ঠবদ্ধতা ইত্যাদি। ঘুম আসতে দেরি হওয়া, বারবার ঘুম ভেঙে যাওয়া, ভোররাতেও ঘুম ভেঙে যাওয়া আর ঘুম না আসা, ঘুম ভাঙার পর ক্লান্তিবোধ, আসা, শুয়ে থাকতে ইচ্ছা করে, মৃতের স্বপ্ন দেখা ইত্যাদি। কোনো কাজে উৎসাহ না পাওয়া, কাজগুলি ভালো লাগতো সেগুলি এখন ভালো লাগে না, হীনমন্যতা ভোগা, নিজেকে অযোগ্য, অন্যদের থেকে নিকৃষ্ট ভাবা, যৌন ক্ষুধার অভাব। আরেকটি সমস্যা, জীবনের প্রতি বিতৃষ্ণা, আত্মহত্যার চিন্তা করা। গভীর ডিপ্রেশনের প্রথম ধাপ আত্মহত্যার। এই চিন্তা কীভাবে সে বেঁচে থাকবে, এই ধরনের কথা যখন রোগী মুখে বলে তখন ডিপ্রেশনের এটি দ্বিতীয় ধাপ। এখানে চিকিৎসা না করলে রোগী আত্মহত্যার চেষ্টা করে এবং এই ডিপ্রেশন হলে সবচেয়ে সংকটজনক পরিস্থিতি। ডিপ্রেশনে আক্রান্ত প্রতি 6 জনের মধ্যে 1 জন আত্মহত্যার চেষ্টা করে।